হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাইডাল গ্লো বাই চৈতালি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা গ্ল্যাম পার্টি লুক। আজকে আমি তোমাদের সাথে যেই আই মেকআপটা শেয়ার করব তাতে কিন্তু দু রকমের আই মেকআপ তোমরা দেখতে পারবে। একটা হচ্ছে ব্ল্যাক স্মোকি আই আর একটা হচ্ছে ব্ল্যাক স্মোকি আই উইথ গ্লিটার। তোমাদের যাতে ব্ল্যাক স্মোকি আই করতে অসুবিধা হয় তারা কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। ফার্স্টেই আমি ইউজ করে নিয়েছি আমার ক্লিন ফেসের মধ্যে ডট অ্যান্ড কি টোনার। দেন আমি এখানে ইউজ করেছি প্রস বিউটির সিল্ক ব্লার ময়শ্চারাইজিং প্রাইমার। সেটা ভালো করে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজিং প্রাইমারটা ইউজ করার পর আমি এখানে ইউজ করছি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার। এটা কিন্তু অ্যাজ এ হাইলাইটার খুবই ভালো। কম বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা যদি হাইলাইটার তোমরা কিনতে চাও তাহলে এটা অবশ্যই কিনতে পারো। এটা কিন্তু ইউজ করার পর একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে ফেসের মধ্যে। তোমরা এখানে নোটিস করলে দেখতে পারবে আমার স্কিনটা কিন্তু গ্লো করছে ভালোই। তারপর আমি এখানে দুখানা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, একটা লাইট কালার একটা ডার্ক কালার। তো একটা হচ্ছে ফরএভার 52 আর একটা হচ্ছে পিএসি। এই দুটোকে আমি ভালো করে মিক্সড করে নিয়ে আমার স্কিন টোন অনুযায়ী একটা শেড ক্রিয়েট করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করছি। আমি এখানে একটা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি। ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে আর একটু ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যত ভালো করে ব্লেন্ড করবে তত ভালো তোমার বেসটা ক্রিয়েট হবে। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে এলফের একটা কনসিলার ইউজ করছি। এটার শেড নাম্বার হচ্ছে লাইট বেজ। কনসিলারটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। কনসিলারটা ইউজ করে নেওয়ার পর আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নেব কনসিলারটা। আজকে আমি আই মেকআপটা লাস্টে করেছি, তোমরা চাইলে ফার্স্টেও করতে পারো। আই মেকআপ ফার্স্টে করলে আই শ্যাডো ফল আউট হলে কোনো রকম প্রবলেম হয় না, ক্লিন করতেও সুবিধা হয়। তো যাদের ফল আউটের প্রবলেম হয় তারা কিন্তু আই মেকআপটা ফার্স্টে করে নিয়ে তারপর বেস মেকআপ করো। কনসিলারটা ইউজ করে নেওয়ার পর আমি এখানে ক্রিম ব্লাসার ইউজ করছি। ক্রিম ব্লাসারটা আমি প্রথমে আগে হাতের মধ্যে নিয়েছি, নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে স্কিনে অ্যাপ্লাই করছি। এরকমভাবে ইউজ করলে কিন্তু ব্লেন্ড করতে অনেকটা সুবিধা হয়। যাদের কাছে ক্রিম ব্লাসার নেই তারা কিন্তু ক্রিম লিপস্টিকটাকে এইভাবে ইউজ করতে পারো। তারপর আমি এখানে আই ম্যাজিকের একটা ওয়াটারপ্রুফ পাউডার নিয়েছি। তো আই ম্যাজিকের এই পাউডারটার শেড হচ্ছে ব্যানানা। আমি আমার ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। মেকআপটা লক করার জন্য আমি কিন্তু এখানে ভালো করে পাউডারটা ইউজ করে নিচ্ছি। পাউডার ইউজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমি এখানে মিস ক্লেয়ারের আইব্রো পেন্সিল ইউজ করছি। আইব্রো ড্র করার আগে কিন্তু আইব্রো কম করে নিতে হবে। এবার আমি আই মেকআপে চলে যাব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা কনসিলার। যেই কনসিলারটা আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম সেই কনসিলারটা দিয়েই আমি কিন্তু আই বেসটা ক্রিয়েট করছি। ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। দেন আমি সেটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু পাউডার দিয়ে সেট করে নেব। কনসিলারটা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি, সেটা দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি ফেসেসের একটা কম্প্যাক্ট দিয়ে আই বেসটাকে সেট করে নিচ্ছি ভালো করে। কম্প্যাক্টটা ইউজ করে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্লপি ব্লেন্ডিং ব্রাশ ইউজ করে নিয়েছি। তারপর আমি এখানে আই ম্যাজিকের একটা আই শ্যাডো প্যালেট থেকে ফার্স্টে ব্ল্যাক কালারটা নিয়েছি। ব্ল্যাক আইশ্যাডোটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি। ব্ল্যাক আইশ্যাডোটা যেখানে শেষ হয়েছে ঠিক তার উপরটায় আমি ইউজ করছি ডার্ক ব্রাউনটা, দিয়ে ভালো করে দুটো কালার একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ডার্ক ব্রাউন কালারটা ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে লাইট ব্রাউন কালার নিয়েছি। যেখানে ডার্ক ব্রাউন কালারটা শেষ হয়েছে তার ঠিক ওপরে আমি ইউজ করব লাইট ব্রাউন কালারটা। আর ভালো করে সব কালারগুলো একসাথে মিক্সড করে ব্লেন্ড করে নেব যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। তারপর আমি এখানে কাজল ইউজ করছি। কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে একটা পেন্সিল ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে তোমাদের স্মোকি আই। যেহেতু আমি একটা গ্ল্যাম পার্টি লুক করছি তাই জন্য আমি এখানে একটু গ্লিটার দেব।
গ্লিটারটা আমি ইউজ করছি ডিল্যান্সির গ্লিটার প্যালেট থেকে। তো আমি এখানে একটা গোল্ডেন কালারের গ্লিটার নিয়ে নিয়েছি, নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু কোনো রকম গ্লু লাগে না, এটা এমনি ইউজ করা যায়। দেন আমি একটা ফ্লপি আইশ্যাডো ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপের ওপরে আমি যা যা কালার ইউজ করেছি সেম কালার আমি নিচেও ইউজ করব। তো ফার্স্টেই আমি এখানে লাইট ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি, তারপর এখানে ব্ল্যাক অ্যান্ড ডার্ক ব্রাউন কালারটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা কাজল ইউজ করে নিয়েছি, কাজলটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেটাকেও আমি ভালো করে পেন্সিল ব্রাশের হেল্পে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি একটা ফ্লপি ব্রাশ দিয়ে এক্সেস পাউডার রিমুভ করে দিচ্ছি। নেক্সট আমি ইউজ করছি একটা মাস্কারা, এটা মেবলিনের। এই মাস্কারাটা কিন্তু খুবই ভালো। দেন আমি এখানে ইউজ করে নেব মাই গ্ল্যামের একটা ব্রঞ্জার। আমি কিন্তু আজকে কোনো রকম ক্রিম কন্ট্রোল করিনি, আজকে আমি শুধু পাউডার কন্ট্রোলই করছি। এখানে আমি একটা স্মল ব্রাশের হেল্পে নোজটাকে আমার কন্ট্রোল করে নিচ্ছি। তারপর আমি এখানে ইউজ করব সুগারের একটা ব্লাশার। এই ব্লাশারের কালারটা কিন্তু খুব পছন্দের আমার। এটা শেড নাম্বার হচ্ছে 05 কোরাল ক্লাইম্যাক্স। নেক্সট আমি এখানে ইউজ করে নিচ্ছি পিএসির মাইক্রো ফিক্সার। এই ফিক্সারটা যেহেতু মাইক্রো ফিক্সার, তো মুখের সামনে থেকেই তোমরা স্প্রে করতে পারবে। ফিক্সারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি এখানে ইউজ করে নিচ্ছি ম্যাকের একটা হাইলাইটার। এই হাইলাইটারটার গ্লো কিন্তু খুবই ভালো, আমার পার্সোনালি খুব পছন্দের একটা হাইলাইটার। তোমাদের কোন হাইলাইটারটা বেশি পছন্দের আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি হাইলাইটারটা ভালো করে ইউজ করে নিচ্ছি। তারপর আমি এখানে ইউজ করে নেব লিপস্টিক। ফার্স্টে আমি ইউজ করছি মাই গ্ল্যামের একটা লিপস্টিক, দেন আমি ইউজ করে নেব নাইকার একটা লিকুইড লিপস্টিক। নাইকার এই লিপস্টিকটার শেড নাম্বার হচ্ছে 19। আমার লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এখানে আমি দুখানা লিপস্টিক ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু আমার ফুল লুক কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমার লিপস্টিক লাগানো ডান, আর ফুল লুকটাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। এই আই মেকআপটা কিন্তু খুবই সোজা, তোমরা চাইলে ইজিলি এটা রিক্রিয়েট করতে পারো। তোমরা যদি অন্য কোনো আই মেকআপের টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি নেক্সট কোনো ভিডিওতে সেই আই মেকআপের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই।